তো বন্ধুরা, ঘটনাটা 1991 সালের। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা এক গ্রামে থাকতাম, আমি, আমার মা, দাদি আর এক ফুপু। বাবা তখন বিদেশে থাকতেন। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী। সঙ্গত কারণেই নদীটার নাম উল্লেখ করছি না। আর আমাদের বাড়ির উঠোনের এক কোণে ছিল একটা আম গাছ, তবে সে গাছে কোনো ফলন হতো না। বোধহয় প্রতি বছর বন্যার ফলে নদীর পানি উপচে আমাদের বাড়ির উঠোনে ভাসিয়ে দিত বলেই এরকমটা হতো। তবে আমার দাদির মত ছিল ভিন্ন। তিনি আমার দাদার বাবা অর্থাৎ তার শ্বশুরের মুখ থেকে শুনেছেন তার বাপ দাদারা নাকি জন্মের পর থেকেই গাছটাকে দেখে এসছেন। তখন গাছটায় মোটামুটি বছরই 2-4টা আম হতো। তবে কোনো এক রাতে এক মহিলা নাকি তার 3 বছরের বাচ্চা মেয়ে সহ ওই গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন। সেই সময়ে একটা কুকুর তাদের দেখে চিৎকার জুড়ে দেয়। কুকুরের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে মহিলাকে বাঁচিয়েছিলেন, কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। বাচ্চার শোকে মহিলাটা সপ্তাহখানেক ওই গাছের তলায় গড়াগড়ি খেয়ে ওখানেই মারা যায়। ওই মহিলা যে কয়দিন গাছের তলায় গড়াগড়ি খেয়েছিল, সেই কয়দিন কুকুরটাকেও দেখা গেছে আম গাছটাকে ধরে বৃত্তাকারে চক্কর দিতে। মহিলা যেদিন মারা গেল, সেই থেকে নাকি আম গাছটায় আর কোনো ফলন হয়নি। মহিলা মারা যাওয়ার পর কুকুরটাকেও আর দেখা যায়নি। একটা আম গাছ এত বছর ধরে কিভাবে বেঁচে আছে সেটা আমার কাছে আজও রহস্যের। তবে গ্রামের মানুষ এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারোর বা সবাই আছে, সবাই যার যার নিজের কর্ম নিয়ে ব্যস্ত। তাদের তো আর মাথা ঘামানোর জিনিসের অভাব নেই। এবার আমার সাথে একটা ঘটনায় আসি। তখন শীতকাল। এক রাত্রিরে খেয়ে দিয়ে সবে বিছানায় পিঠ ঠেকিয়েছি। বাইরে শুনছি কুকুরের ঘেউ ঘেউ। প্রথমে খুব একটা গা করিনি, ভেবেছি ডাকছে ডাকুক, কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু না, কুকুরটা গেল না। আমার দাদি পাশের ঘর থেকে বিরক্ত হয়ে বললেন, ইসরে, রাত্রির বেলা একটু ঘুমানোর জোনাই, ওই মুনির যে কুত্তাটারে খেদাই দিয়াই তো। আমি ততক্ষণে বিরক্ত হয়ে গেছি। লেপের তল থেকে অনেক কষ্টে বেরোলাম বাইরে। আকাশের চাঁদ আছে, তবে তার আলো খুব একটা উজ্জ্বল নয়। আবছা আলোয় একটা কুকুর দেখলাম বটে, তবে সেটাকে আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। মোটামুটি গ্রামের ছেলে হয়, আশেপাশে কুকুরগুলোর চেনা সব। 2-1টি বারে হেই হেই করলাম, কাজ হলো না। তারপর একটা ঢিল হাতে নিয়ে কুকুরটাকে গায়ে মারলাম। কুকুরটার গায়ে ঢিলটা লাগতেই কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ের কান্না আওয়াজ ভেসে এলো। ভয় পেয়ে যেতাম ওই সময়। কিন্তু সেই মুহূর্তে আমার মা এসে বললেন, কি, কুত্তাটা এখনো যায়নি? আমি মার কথার উত্তর না দিয়ে বললাম, কোনো বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছ? মা অবাক হয়ে বলল, বাচ্চার কান্নার আওয়াজ পাবো কেন? আমাদের বাড়ি কি কোনো বাচ্চা আছে নাকি? আমি আর কোনো উত্তর দিলাম না। ভাবলাম হয়তো ভুল শুনেছি। তারপর পাশে তাকিয়ে দেখি কুকুরটা এখনো দাঁড়িয়ে আছে। দাবড়িয়ে ওটাকে বাড়ির সীমা ছাড়া করে এলাম। তবে আম গাছটার দিকে একবারও তাকাইনি। কে জানে, তাকালে হয়তো ভয়ঙ্কর কিছু পেতাম। এরপর মাসখানেক কেটে গেছে। আমাদের স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ, এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি। সামনে ক্লাস 10 উঠব। গ্রামের স্কুল তো, তাই রেজাল্টের নির্দিষ্ট কোনো ডেট দেয় না। স্কুল থেকে বলছে রোজ স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার জন্য, যে কোনো দিন রেজাল্ট দিয়ে দিতে পারে। গত 2 সপ্তাহ ধরে নিয়মিত স্কুলে গিয়ে খবর নিচ্ছি, তবে রেজাল্ট আর দেয় না। তাই আমার অপেক্ষার প্রহর আর শেষও হয় না। অবশ্য ডিসেম্বর মাস শেষ হতে চলল। এখন 2-1 দিনের মধ্যেই যে রেজাল্ট দিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। অঙ্ক পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, দুশ্চিন্তায় আছি, ফেলই করে বসি কিনা। সেদিন রাত্রিরেও পাশ ফেলের এই শঙ্কা নিয়েই মনে মনে বারবার আঁতকে উঠছিলাম। ঘুম আসছিল না।
সম্ভবত রাত প্রায় 12টার দিকে শুরু হলো কুকুরের ডাক। আমি অবশ্য বিছানায় লেপের তল ছেড়ে নামলাম না, যেহেতু শীতের কুহু কুহু অবস্থা। প্রায় আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টা এক নাগাড়ে কুকুরটা ডেকে চলল। শেষে আর না পেরে আমি বেরিয়ে এলাম কুকুরটাকে তাড়াতে। বাড়ি বেরিয়েই একটা বাচ্চার কান্নার মতো আওয়াজ পেলাম। তবে সেদিকে খুব একটা মনোযোগ না দিয়ে কুকুরটাকে গায়ে ঢিল মারতে লাগলাম। তবে আজ ওতে কোনো কাজ হলো না। কুকুরটা আমার কাছে এসে আমার লুঙ্গি কামড়ে ধরে টেনে আমাকে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। আমি বললাম, হেই ছাড় ছাড়। তবে কুকুর তো আর আমার ভাষা বোঝে না। জোর করে আমাকে সে টেনে নিয়ে এলো আম গাছের সামনে। সেখানে এসে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার হাত পা জমে কাঠ হয়ে গেল। দেখলাম এক মহিলা তার বাচ্চা মেয়ে সহ আম গাছের ডালের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিচ্ছে। আমি খুব একটা ভীতু নই, তবে এই দৃশ্য সহ্য করবার মতো মনের জড়ত আমার ছিল না। চিৎকার করে উঠে মাথা ঘুরে পড়ে গেলাম আমি। তারপর 1 মাসের কোনো ঘটনা আমার স্মৃতিতে নেই। পরে শুনেছি মাঝরাত্রে নাকি ঘুমের ঘরে আম গাছের কাছে চলে গিয়েছিলাম আমি, আর সেখানে নাকি আমাকে পড়ে থাকতে দেখা যায়। তারপর ঘরে নিয়ে আসার পর থেকে প্রচণ্ড জ্বর। এই জ্বরের ফলে টানা 1 মাস অসুস্থ ছিলাম আমি। মাঝে মধ্যে জ্ঞান ফিরত, কিন্তু তখন শুধুই ভুলভাল বকতাম। বারবার নাকি সবাই আমাকে একটা কুকুর, একটা মহিলা আর একটা বাচ্চার কথা বলতে শুনেছে। এই 1 মাসে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে আমাকে। এক হুজুর এসে বলেছে এই বাড়িতে খারাপ হাওয়া আছে, খুব সম্ভবত আম গাছটাই খারাপ কিছু আছে। তাই হুজুর ওই গাছের একটা ডালে একটা তাবিজ ঝুলিয়ে দেন আর বলেন 3 মাস পর তাবিজ খুলে রেখে গাছটা যেন কেটে ফেলা হয়, আর তারপর সেখানে মাটিতে তাবিজটা পুঁতে ফেলা হয়। হুজুরের কথা মতো সবই করা হয়। আমি অবশ্য সুস্থ হওয়ার পরেও কাউকে বলিনি কি দেখে বা কিভাবে এরকম বড় অসুখ বাঁধিয়েছি। অনেকে আমাকে জোর করেছে এটা জানার জন্য যে কিভাবে আমি মাঝরাত্রিরে আম গাছের তলে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমি কারো প্রশ্নের সদুত্তর দিতে পারিনি, কেবলই হেসেছি। তবে এটুকু জেনেছি যে আমাকে অজ্ঞান অবস্থায় সেদিন পাওয়ার পর ওই কুকুরটাকে আর দেখা যায়নি। গোটা ঘটনার পর আমি নিজে নিজে একটা থিওরি তৈরি করেছিলাম, তবে সেদিন এতটা কারোর কাছে শেয়ার করিনি। সম্প্রতি এই ঘটনাটা আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডকে বলি, সে একজন মনোবিদ। সে শোনার পর বলল, এই ব্যাপারে তোর নিজের কি মতামত? আমি বললাম, আমি অনেকটা ওই হুজুরের মতোই একই জিনিস ভেবেছি। হয়তো আম গাছে গলায় দড়ি দিয়ে যে বাচ্চা মেয়েটা আর যে মহিলাটা গাছের নিচে মারা গিয়েছিল তাদের অতিরিক্ত আত্মা ওই গাছে রয়ে গিয়েছিল। তাদের দেখাতেই ওই কুকুরটা আমাকে ডেকে বাইরে নিয়ে এসেছিল। আমার বন্ধুটি তখনও হেসে বলল, এইখানেই তো যত গোলমাল। আমি বললাম, মানে? ও বলল, তোর দাদি তোকে যে কাহিনী শুনিয়েছিল সে অনুযায়ী কেবল মহিলাটা আর বাচ্চাটা মারা গিয়েছিল। তাহলে তো কেবল ওইখানে ওই দুজনের অতিরিক্ত আত্মার ফিরে আসবার কথা, কিন্তু তাহলে এখানে আমার কুকুরটা আগমন কেন ঘটলো? আমি আমার বন্ধুটার যুক্তিতে হতভম্ব হয়ে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, তাহলে এবার তুই আমাকে বুঝিয়ে দে।